হ্যালো গাইস, তো আজকে একটি স্পেশাল দিন, এই জন্য আমরা মা মেয়ে রেডি হয়ে গেছি। আর এখন যাচ্ছি আমরা কেকের দোকানে কেক আনতে। আজকে কি শোনা? কি? হ্যাঁ, বাবা কি? বাবার হ্যাপি। ওর বাবার আজকে হ্যাপি, মানে বাবার হ্যাপি বার্থডে। সেই জন্য আমরা এখন কেক আনতে যাচ্ছি। তো চলো যাই। চলে এসেছি কেকের দোকানে, আর দেখো কত সুন্দর সুন্দর কেক দোকানে রাখা রয়েছে। আর এই দোকানের কেকগুলো না খেতে ভীষণ টেস্টি। এইদিকে দেখো কত সুন্দর সুন্দর পেস্ট্রি, মুজ, এগুলো খুব সুন্দর রাখা ছিল। আর আমরা আমাদের কেকটা নিয়ে নিয়েছি। এবার চলো, কেক নিয়ে ঘরে চলে এসেছি। আর এখন বানাচ্ছি পায়েস। বাঙালির জন্মদিন তো পায়েস ছাড়া অসম্পূর্ণ, সেই জন্য পায়েসটা বানিয়ে নিচ্ছি। গুড়ের পায়েস বানাচ্ছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ছোটন, হ্যাপি বার্থডে টু ইউ। কাল রাতেই আমরা 12টার সময় কেক কেটেছি। আর এখন বাজে সকাল 9:30। জিয়ার বাবা স্নানে গেছে, তারপরে খেয়ে অফিসে বেরোবে। আর সকালের জলখাবারে আজকে বানাচ্ছি কড়াইশুঁটির কচুরি। জিয়ার বাবা কড়াইশুঁটির কচুরি খেতে ভীষণ পছন্দ করে। আর সেই জন্য আজকে ব্রেকফাস্টে কড়াইশুঁটির কচুরি, তার সঙ্গে রয়েছে আলুর দম। আলুর দমেও কিছুটা মটরশুঁটি দিয়ে দিয়েছি। আর কালকে যে পায়েসটা বানিয়েছিলাম সেই পায়েস, এটা দিয়ে আজকে সকালে ব্রেকফাস্ট হবে। এরপরে সন্ধেবেলা দেখি বাইরে কোথাও খেতে যাওয়ার ইচ্ছে রয়েছে, এখন দেখি কি হয়। আর কড়াইশুঁটিগুলো দেখো আমার কি সুন্দর ফুলছে। কড়াইশুঁটির কচুরি শীতের সিজনে বেশ ভালোই খাওয়া হয়। এখন তো সিজন প্রায় শেষের দিকে, আর বাজারে এখন আর খুব একটা ভালো পাওয়া যাচ্ছে না। এই যে আমার থালাটা সুন্দর করে সাজিয়ে রেডি করে দিয়েছি, এবার দিয়ে দিই খেতে। তো এখন বাজে সন্ধে 7:30। আর আমরা আজকে এসেছি বারবিকিউ নেশনে। অনেক দিন পরেই এলাম বারবিকিউ নেশনে। 4-5 বছর আগে একবার এসেছিলাম, আর আজকে এলাম। তো চলো এবার ভেতরে যাই। ভেতরটা দেখো কত সুন্দর। আজকে কিন্তু উইকডেজ, কিন্তু তবুও দেখো অনেক ভিড়, বেশ ভিড় রয়েছে। আর ভেতরটা বেশ সুন্দর, বেশ লোকে গমগম করছে। রেস্টুরেন্টে খেতে এলে লোকজন না থাকলে কিন্তু ভালো লাগে না। তো ভেতরে ঢুকতেই প্রথমে আমাদেরকে দিয়ে দিয়েছিল পানিপুরি, আর তার সাথে পাপড়ি চাট। আর এখানে দেখো বিভিন্ন চিকেন, তারপরে প্রনস, মাশরুম, আনারস, এগুলো সব মশলা মাখিয়ে তন্দুরে বসিয়ে দিয়েছে। তার সাথে ছিল লেগ পিস, আর ছিল চিকেন ফ্রাই, লেগ পিস, ঝাল কিন্তু। আমার মেয়েকে দেখো, ওকে সব ঝাল ছাড়া জিনিস দিচ্ছি, ওর পছন্দ হচ্ছে না। ওর ওই ঝাল ঝাল লেগ পিসটাই পছন্দ, আর ও ওটাই খাবে। তো খাক, খেয়ে দেখুক কেমন লাগে। এরপর স্টার্টার খেয়ে আমি একটু মেইন কোর্সগুলো দেখতে গেছিলাম, মেইন কোর্সে কি কি আছে। এখানে আছে দেখো চিকেন স্যুপ, আর এখানে ছিল মাটন, আর এদিকে ছিল এগ ফ্রাইড রাইস, তার সাথে ফিশের কোনো একটা রেসিপি ছিল। আর এখানে হচ্ছে চিকেন, আর এখানে ছিল চিকেন বিরিয়ানি। তো এরপরে আর এখানে দেখো সব, এখানে স্যালাড, চাটনি, সস, এগুলো রাখা ছিল। আর এই সাইডটা পুরোটাই ভেজ। এখানে ছিল ভেজ বিরিয়ানি, তার সাথে ছিল নুডলস, মাঞ্চুরিয়ান, আর এখানে ছিল গরম গরম ধোয়া ওঠা ভাত, ডাল মাখনি, পনির, আর একটা ভেজ সবজি। তো আমি এখানে একটু নুডলস নিয়েছি, ডাল মাখনি নিয়েছি, আর এখানে মাটন নিয়েছিলাম, এগ ফ্রাইড রাইস নিয়েছিলাম। সব কিছুই একটু একটু করে ট্রাই করছিলাম। পেটে তো জায়গা নেই, একদম খেতে খেতে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। কত আর খাবো। মেইন কোর্স খেয়ে এবার একটু ডেজার্টের দিকে এলাম। ডেজার্টে ছিল বালুশাহি, গরম গরম গোলাপ জামুন, আর ছিল হচ্ছে মুগ ডালের হালুয়া। আমি এখানে গরম গরম গোলাপ জামুন নিয়েছিলাম। আর দেখো এখানে আইসক্রিম রাখা আছে, এখানে ফিরনি, বিভিন্ন রকমের কেক, পেস্ট্রি, নিচে ফ্রুটস, সব কিছুই রাখা আছে। তো আমি একটু গরম গরম গোলাপ জামুন নিয়েছি, তার সাথে নিয়েছি একটু আইসক্রিম। এটাই খাবো আজকের পর্যন্ত, এইটুকুই। আর পেটে জায়গা নেই খাওয়ার।
এটা খেয়ে তারপরে বাড়ি চলে যাবো। এদিকে জিয়াও একটুখানি আইসক্রিম নিয়েছে আর তরমুজ দেখেছে, ওরও তরমুজ খেতে ভীষণ পছন্দ করে। তো আজকে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।